ভালো না, তারপরেও কিন্তু দাম অনেক। খেতে পানি উঠছে না, হাঁটু পানি উঠে পড়েছে, অনেক ভালো থাকে। এখন বর্ষার কারণে, বৃষ্টির কারণে কিন্তু দেখেন কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, তারপরেও দাম কিন্তু অনেক বেশি। 60 টাকা কেজি ধরে আজকে পাইকারি বিক্রি হচ্ছে এই গুটি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে বিশাল বড় যে এই বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাজারে যদি আপনারা সশরীরে আসতে চান তাহলে প্রথমে জামালপুর হয়ে আসতে পারেন। জামালপুর থেকে এই বাজারের দূরত্ব খুবই কম, যদিও এই বাজারটি পড়েছে শেরপুর সদরে, তবে জামালপুর শহর হয়ে যদি আসেন তাহলে এই বাজারের দূরত্ব অনেক কম। তো আপনাদের অবগতির জন্য এও জানিয়ে রাখি, আজকে হচ্ছে 25শে জুলাই, রোজ শনিবার। আজকের এই বাজারে কি কি সবজি এসেছে আর কোন সবজি কী দরে পাইকারি বিক্রি হচ্ছে সম্পূর্ণই থাকবে ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। দর্শক, বাজারে যেমন আমদানি বেড়েছে, চাহিদা বেড়েছে, সেই সাথে বেড়ে গেছে সকল শাকসবজির দরদাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক দরদাম হচ্ছে। তো আমাদের এই বাজারে এই লাল শাকগুলো প্রতি 20 পিসে বিক্রি হয়। 20 পিসে হচ্ছে 1 কুড়ি, 1 কুড়ির দরদাম আর কি ধরা হয়। এই যে এখন যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। কত চাইতেছেন আপনি? 230 টাকা কুড়ি চাইতেছেন, 20 পিস 20 আটির দাম আর কি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে কৃষক ভাই লতি এবং কচু নিয়ে আসলো। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, একেবারে কৃষকের হাত থেকে যদি তরিতরকারি কিনতে চান, একেবারে প্রথম ধাপের পাইকারি সরাসরি কৃষকের কাছ থেকে, তাহলে এই বাজারে আসতে পারেন, সশরীরে চলে আসতে পারেন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই পাশে মূলার দরদাম হচ্ছে। তো মূলা 250 টাকা কুড়ি চাইতেছেন কৃষক ভাই, আর পাইকার ভাইরা 150 পর্যন্ত বলছেন। দেখি আরও দাম বাড়ে কিনা। তো আপনাদেরকে আগেই বলেছি যে সকল শাকসবজির দরদাম কিন্তু বেড়ে গেছে বৃষ্টির কারণে। এর আমদানি ব্যাহত হয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে, সেজন্য বাজারে তরিতরকারির আমদানি কমেছে, চাহিদা বেড়েছে, সেই সাথে দরদাম বেড়ে গেছে। যে এই পাশেও দেখতেছেন, তো 250 টাকা পর্যন্ত ঠিক দিচ্ছেন নাকি? মূলার কোয়ালিটি তো ওই রকম না, তারপরে অনেক দাম। হ্যাঁ, তরকারি নাই। যে কৃষক ভাইদেরও উপায় নেই, বৃষ্টি না হলে যেই ফলনটা হতো এখন কিন্তু 4 ভাগের 1 ভাগ হচ্ছে আর কি। 200 পর্যন্ত দরদাম উঠছে, তারপরও দিচ্ছেন না। তারপরও দেখতে পাচ্ছেন দিচ্ছেন না। আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এই যে এইরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম আর কি 250 টাকা চাইতেছেন কৃষক ভাই। আর এই যে পাইকার ভাই দাম কিন্তু 200 পর্যন্ত বলে ফেলেছেন। দর্শক, বৃষ্টির কারণে কিন্তু সব কিছুর আমদানি ব্যাহত হয়েছে। এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন, অন্যান্য সময় কিন্তু এই চিচিঙ্গার আমদানি বেশ ভালো ছিল, এখন বৃষ্টির কারণে একেবারে কমে গেছে। তো আমরা এই যে ভালোটা এবং ক্যাট বলে এটার দরদাম জেনে নিব। তো ভালোটার দরদাম আগে জেনে নিই। এই পাশে পুঁই শাকের দরদাম হয়ে দাম দেওয়া হচ্ছে। দেখা যাক যে কত টাকা দিতেছেন। কয়টা নিলেন? 4 পিস 60 টাকা দিচ্ছেন না? চিচিঙ্গা কত যাইতেছেন? চিচিঙ্গা কত চাইতেছেন? 1800
1600 বলতেছে, উনি 1800 টাকা মন চাইতেছেন, 1600 টাকা পর্যন্ত দরদাম হয়েছে। আর এই পুরাটা চাইতেছেন 200 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন সাতপাখিয়া ফেরিঘাট বাজারে নিয়ে আসা হয়েছে চালতা। তো বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন চালতা নিয়ে আসা হয়েছে। কত করে চাইতেছেন? 12 টাকা পিস চাইতেছেন। একই দাম ওইটা আর এটা একই না? দরদাম হয়েছে? হ্যাঁ বেচছি 10 টাকা করে। 10 টাকা পিস বিক্রি করছেন। তো 12 টাকা পিস চাইতেছেন। তো অলরেডি উনি 10 টাকা পিস কিন্তু বিক্রি করেছেন। তো আপনাদের যাদের চালতা লাগবে বাজার কিন্তু আসতে পারেন, বাজার কিন্তু চালতাটাও পাওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে উঠেছে কচু, এগুলো হচ্ছে লতার কচু। প্রথমে লতার উৎপাদন হয়েছে, তারপর লতা খাওয়া শেষ, এখন কচু নিয়ে চলে আসছেন বাজারে। তো আমরা এর দরদাম আপনাদেরকে একটু জানাবো যে এই লতা কচুর কত করে বিক্রি হচ্ছে। তো মাঝারি এবং ছোট সাইজে রয়েছে, সাইজ ভেদে কিন্তু দরদাম হয়। যে পাশে দেখে দেখে নিচ্ছেন। কত করে দিলেন? 6 টাকা পিস। তো এটা লতা কচু, সেজন্য দাম একটু কম, কিন্তু এমনি যে অন্যান্য কচু আছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। যে এই পাশেরগুলা বড় সাইজের, এগুলো কত করে চাইতেছেন আমরা জানবো। কত করে নিলেন? কত করে নিলেন? 110। 110 কি কয়টা? 10টা। 10টা আর কি 11 টাকা পিস পড়ছে। এগুলা 11 টাকা পিস পড়েছে, আর যেগুলো ছোটোগুলো দেখালাম সেগুলো পড়েছে 6 টাকা পিস। যে এই পাশে দেখতে পাচ্ছেন কাঁকরোল নিয়ে আসছেন, কাঁকরোল সহ অন্যান্য সবজি এই অটোরিকশাতে করে নিয়ে আসছেন। আর দেখেন এর উপর এই ভিড় করতেছেন, দেখতেছেন কোয়ালিটি, তারপর দরদাম করতেছেন। খুবই সুন্দর কোয়ালিটির কাঁকরোল। কত কত চাইতেছেন ভাই? 2600 টাকা মন চাইতেছেন। কত বলছেন ভাই? বড় ভাই কত বলছেন? 2400 চাইতেছে ভাই, 2400 টাকা মন বিক্রি হইতাছে। 2400 বিক্রি হইতেছে। তো বাজারে কিন্তু বৃষ্টির কারণে আমদানি একটু কমেছিল, আজকে আবার গত দিনের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ ভালোই আমদানি হয়েছে। সেই সাথে চাহিদা বেশি থাকার কারণে সকল সবজির দাম কিন্তু বেড়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসা হয়েছে। এখন আমরা জাতলাওয়ের পাইকারি দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। কত করে? 4000। 40 টাকা পিস না? 40 টাকা পিস চাওয়া হচ্ছে। লেবু নেই না? লেবুর আমদানি সবচাইতে বেশি, সেই জন্য বলতেছেন যে লেবু নেয় না। না, আসলে বর্ষাকালে কিন্তু আমাদের এই অঞ্চলে লেবুটা সবচাইতে বেশি পাওয়া যায়, আর উৎপাদনও সবচাইতে বেশি অন্যান্য সময়ের। সেজন্য বর্ষাকালে কিন্তু লেবুর দাম একেবারে কমে যায়, একেবারে কেজি দরে পাওয়া যায়। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির পটল নিয়ে আসছেন। পটলের দরদাম কেমন আজকে? দাম কত বলতে তো কম, একবার অল্প কইতাছে। আপনি চাইতেছেন কত? আমি চাইলাম 2400, 2000 টাকা বলতাছে। 2000 বলতেছে। তো 2400 টাকা মন চাইতেছেন, আর 2000 টাকা বলতেছে দরদাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন কাঁকরোল নিয়ে আসছেন খুবই সুন্দরভাবে আটি বেঁধে। তবে এগুলো কিন্তু কেজি হিসেবেই বিক্রি হবে, সবগুলো কেজি হিসেবেই বিক্রি হবে। কত করে বিক্রি করলেন? 50 টাকা কেজি। 2000 টাকা না? 2000 টাকা মন বিক্রি হলো এই কাঁকরোল। তো এই পাশে আছে কচুরলতি এবং বরবটি।
আমরা বরবটির দরদাম এখন জেনে নিব। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এরকম অল্প অল্প করে আবার বিশাল পরিসরে কৃষক ভাইয়েরা কিন্তু একে একে নিয়ে আসেন। ভোর থেকে শুরু হয় বাজারটা, ভোর থেকে শুরু করে একেবারে 8টা-9টা পর্যন্ত কিন্তু বাজারটা চলতে থাকে। এক একজন কৃষক ভাই ওনাদের উৎপাদিত ফসলগুলো কিন্তু একে একে নিয়ে আসেন, একবারে নিয়ে আসেন না। এই যে উনি এই পরিমাণ নিয়ে আসছেন। কতগুলা নিয়ে আসছিলেন আপনি? 12 কেজি। 12 কেজি। এমনি অন্যান্য সময় আরো বেশি আনেন না? বেশি 1 মন নিয়ে আহি, 10 ধরা নিয়ে আহি। এখন ফলন কম, হ্যাঁ, ফলন কম, বৃষ্টি ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো কত করে চাইতেছেন? এখন 60 টাকা চাইতেছি। 60 টাকা বলতেছেন, তো দাম শুনেই দৌড় দিতেছে। 45 টাকা করে কইতাছে। 60 টাকা চাইতেছেন, দরদাম হয়েছে 45 টাকা কেজি দর পর্যন্ত। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়ার কৃষক পর্যায় থেকে যেই বেগুনগুলো আসে তার পাইকারি বাজার। তো আপনাদেরকে এখন বেগুন দেখাবো আর দরদামও জানিয়ে দিব। তো এখন কিন্তু বেগুনের কোয়ালিটি খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে কিন্তু একেবারে কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আর উৎপাদনও কিন্তু নাই। অন্যান্য সময়ে এখানে কিন্তু বেগুনে ভরপুর থাকে, দেখতে পাচ্ছেন আজকে একেবারে ফাঁকা, বেগুন নাই বললেই চলে। আর চাহিদার কারণে কিন্তু দরদামও অনেকটাই বেড়ে গেছে এই বেগুনের আমদানি এত কম কেন? কেন খেতে সার দিয়েছি, বীজ দিয়েছি, বৃষ্টির কারণে পড়ে যা, বীজ দিলে জোয়ার থাকে না, পচে যায়। এর জন্য যেখানে উঠবো 3 মণ উঠতেছে 10 কেজি 5 কেজি, গৃহস্থ 20 টাকা 7.5 টাকা হইতেছে না। বৃষ্টির কারণে আর কি লস খাইতেছেন? অনেক খেতে পানি উঠছে, 1 উরাত পানি উঠছে, এগুলোর কারণে নাই। এর জন্য 70-80 টাকা কেজি পাইকারি বেচতেছি আমরা, পাইকারি বাজারে কি খুচরা হতো 100 টাকা। তো কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, এখন পাইকার ভাইয়ের কাছ থেকে জানবো যে এখন সবজির দাম কেমন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই সবজি যান যেমনই থাক, মানুষের এটা প্রতিদিনই প্রয়োজন। 100 থেকে যদি 150 টাকা হয় তা মানুষের প্রয়োজন। এখন মানুষ খাইতেছে কি পরিমাণ জানেন? যে বেগুন 1 কেজি কিন্তু শুধু 250 বেগুন নিয়ে চলে, বেগুন খাইলে শরীর খাই যায়, তাও এত দাম হয় কেন? বর্তমানে দুধকুশি, পটল, পেঁপে, মানে কচু এইখানে কম দামে কোনো খাইতেছে, বেগুনের মধ্যে এত চাহিদা নাই। 100 টাকা কেজি এলো কম পরিমাণ খাইতেছে। সবচাইতে কোন সবজির দাম এখন বেশি? বর্তমানে বেগুনটার দাম বেশি আর শশাটার দাম বেশি, আর শসা আর কাঁচামরিচ, এই 3টে সবজির দাম এখন বেশি। তো আপনাদেরকে আরও বেগুন দেখাই। এই যে দেখেন, কোয়ালিটি কিন্তু তেমন একটা না। যে এই পাশে দেখতে পাচ্ছেন সাজাচ্ছেন দেখে দেখে। কি কি কিনছেন আজকে? বেগুনের দাম বেশি, কইলের দাম বেশি। আজকে কি কি কিনছেন? কেবল কিনতে আসি তো, এখনো কেনা শেষ হয় নাই, এখনো কিনতেছেন। কত করে চাইতেছেন বেগুন আজকে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি চাইতেছেন, দরদাম হয়েছে? কত করে বলতেছে? 60 টাকা বলতেছে। তো কোয়ালিটি দেখেন তেমন একটা ভালো না, তারপরেও কিন্তু দাম অনেক। খেতে পানি উঠছে না? হাঁটু পানি উঠে পড়েছে, বেগুনি পাওয়া যাবে না তাহলে পানি উঠলে। দর্শক দেখতে পাচ্ছেন, এই পাশে ঘোড়ার গাড়িতে করে ডাটা নিয়ে আসা হয়েছে। তো ডাটার চাহিদা অনেক, আর দামও এখন কিন্তু বেশ ভালো। দেখতে পাচ্ছেন গাড়ি আসার সাথে সাথেই পাইকাররা ঘিরে ধরেছেন কেনার জন্য। তো সকল সবজির দাম কিন্তু এখন বেড়ে গেছে বৃষ্টির কারণে। তো আমরা এখন জেনে নিব এই ডাটা এই গাড়ির উপর থেকেই কত টাকা দাম হচ্ছে আর কত টাকা দামে বিক্রি হচ্ছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। কত দিলেন ভাই? 600 টাকা ভার। তো 600 টাকা ভার বলতে কি বুঝাইতেছে বুঝতে পারিনি, আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো ভার বলতে এই যে বোঝা, কয়টা বোঝা?
দুইটা না? বার বলতে 300 টাকা বুঝে আর কি। তো চিন্তা করেন কি পরিমাণে দাম বেড়েছে, একেবারে চিকন চিকন ডাটা। এই যে এরকম আটি আজকে বিক্রি হচ্ছে 300 টাকা করে। তো দর্শক, বাজারে কিন্তু এখন কাঁচা পেঁপের আমদানিও বেশ ভালো, দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে এই কাঁচা পেঁপে আসে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। তো আমরা এখন এই কাঁচা পেঁপের দরদামটা আপনাদেরকে জানাবো। কাঁচা পেঁপে আজকে কত টাকা মন বিক্রি হচ্ছে। যে এই পাশে বিক্রি হয়ে গেল সেটা আপনাদেরকে জানাই, সেটাই আপনাদের জন্য ভালো হবে আর কি। কত করে নিলেন? 16 টাকা কেজি। 16 টাকা কেজি ধরে বিক্রি হলো আজকের এই কাঁচা পেঁপে। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই কাঁচা পেঁপের আমদানি রয়েছে বাজারে। এই যে এই পাশেও নিয়ে নিলেন। কত করে বিক্রি করলেন? বাজার কম, 16 টাকা কেজি। 16 টাকা কেজি ধরে বিক্রি হলো এই কাঁচা পেঁপে। তো অন্যান্য সবজির তুলনায় এই পেঁপের দামটা কম আছে না? তো অন্যান্য সবজির তুলনায় কিন্তু দাম কম আছে। সবজির দাম যদি কম থাকতো এই পেঁপের দাম আরো কম যাইতো। দর্শক, এখন আপনাদেরকে জানাবো গুটি করলার দরদাম। দেখতে পাচ্ছেন বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে, তো দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন ভাইজান? 60 টাকা করে নিলেন। তো সকল সবজির দাম কিন্তু বেশি। যে করলা দেখেন, মৌসুমে কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো থাকে। এখন বর্ষার কারণে, বৃষ্টির কারণে কিন্তু দেখেন কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, তারপরেও দাম কিন্তু অনেক বেশি। 60 টাকা কেজি ধরে আজকে পাইকারি বিক্রি হচ্ছে এই গুটি করলা। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি পাইকারি বাজার হলেও এখানে কিন্তু কৃষক ভাইদের জন্য প্রতিদিনই হাঁস মুরগি উঠে। তো আপনারা যারা গ্রামীণ একেবারে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা হাঁস মুরগি কিনতে চান, চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো দেখতে পাচ্ছেন এই পাশে হাঁস নিয়ে আসা হয়েছে, এগুলো নর হাঁস। কত করে চাইতেছেন দাম? 500 টাকা পিস চাইতেছেন। প্রাপ্তবয়স্ক হয়েছে না একেবারে? তো এই হাঁসের সাথে সাথে কিন্তু রাজহাঁস এবং মরক মুরগিও কিন্তু উঠে। দেখতে পাচ্ছেন এই পাশে রাজহাঁস নিয়ে আসছেন। যে রাজহাঁস নিয়ে আসছেন। যে কত চাইতেছেন বড়টা? 3000 টাকা চাইতেছেন। তো দরদাম করতেছেন, দেখি কত টাকা দরদাম হয় হাঁসটার। কত বলছেন? 1500 টাকা দিয়ে হাঁস দিবে ভাই। তো বিশাল সাইজের হাঁস। আনুমানিক কত কেজি আছে এটা? 3.5 কেজি 4 কেজির মতো হবে। তো মরক মুরগিও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন একেবারে পিওর দেশি মরক নিয়ে আসা হয়েছে বাজারে। সেই সাথে আপনারা যদি দেশি ডিম, দেশি মুরগি এবং হাঁসের ডিম কিনতে চান, চলে আসতে পারেন বাজারে। তো দেশি হাঁসের এবং মুরগির ডিম কিন্তু এই বাজারে উঠে, সবখানে কিন্তু পাওয়া যায় না। এই বাজারে আসলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। মুরগির ডিম কত করে দিচ্ছেন আজকে? 70 টাকা। 70 টাকা হালি। আর হাঁস? 60 টাকা। হাঁস বিক্রি হচ্ছে 60 টাকা হালি, আর মুরগির ডিম বিক্রি হচ্ছে 70 টাকা হালি। তো এই পাশে রয়েছে কৃষক ভাইদের জন্য মাছের বাজার। তো এখানে চাষের, বিলের, নদীর সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মাছ বিক্রি করতেছেন। টাকি রয়েছে, ট্যাংরা রয়েছে, সেই সাথে চিংড়িও রয়েছে। ভাই চিংড়ি কত করে দিলেন?
700 টাকা কেজি ধরে চিংড়ি বিক্রি করলেন। গোলসা 500 হলে বিক্রি করবেন। টাকি কত করে দিচ্ছেন? পাবদা 450 করে। তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে আসে, নদীর মাছও কিন্তু আসে। আপনাদেরকে নদীর মাছ দেখাবো এখন। কত চাইতেছেন? কত করে? 650। তো এগুলো কিন্তু নদীর মাছ। তো এখন বাজারটা একেবারে টিন শেডের নিচে নিয়ে আসা হয়েছে। আগে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে ছিল। যে এই পাশে বিলের মাছও আছে। কত চাইতেছেন ভাই? 150 টাকা কেজি দিবেন আপনি নিলে? হ্যাঁ ভাই, অরিজিনাল দাম বলেন তো। 350 হলে দিবেন। তো একেবারে টিন শেডের নিচে নিয়ে আসা হয়েছে বাজারটা। যে পাশে দেখতে পাচ্ছেন চাষের বিভিন্ন ধরনের মাছ রয়েছে। দর্শক, এখন আমরা জেনে নিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ, রসুন এবং আলুর দরদাম। যে এই 3টা সবজি না হলে তরকারি হয় না, এই সবজির দরদাম এখন আপনাদেরকে জানিয়ে দিব। যে এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এটা কোন জায়গার পেঁয়াজ? পাবনার না? তো পাবনার কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজ থাকে, সুখসাগর থাকে, আবার আরও কয়েক জাতের পেঁয়াজ রয়েছে। আজকে এটা কত করে বিক্রি করতেছেন? 48 থেকে 50 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি করতেছেন। তো পেঁয়াজের দামটা হুট করে বেড়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন রসুন। রসুন কত করে দিচ্ছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি দাম বাড়লো। গত দিন আসছিলাম বাজারে, তখন 55 টাকা ছিল, আজ 60 টাকা ছিল। আর আলু কত করে দিচ্ছেন? আলু 22 টাকা কেজি। আলু 22 টাকা কেজি ধরে বিক্রি করতেছে না, আলুর দামও কিন্তু বেড়ে গেছে। 22 টাকা পাইকারি ধরে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু আনারস চলে আসে। তো এগুলো মূলত কৃষক ভাইরা যারা আসেন বাজারে সবজি বিক্রি করার জন্য, তাদের কাছে খুচরা বিক্রির জন্য আর কি নিয়ে আসেন। তো আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারের পাশাপাশি কিন্তু ব্রিজের ওই পাশে ডাকপাড়া ফলের আড়ত রয়েছে। সেখানে যদি আপনারা পাইকারি কিনতে চান এই আনারস, সেখানে কিন্তু বিশাল আনারসের সরবরাহ রয়েছে। তো দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা আসতেছেন ওনাদের ফ্যামিলির জন্য, এই আনারসগুলো নিয়ে যাচ্ছেন। তো সাইজ ভেদে কিন্তু দরদাম হচ্ছে। তো এই যে এই ভাই যেই ফলটা ধরলেন, এটা 50 টাকা পিস চাইতেছেন। তো দরদামের সুযোগ রয়েছে, দরদামের সুযোগ আছে তো ভাই? দরদাম করলেন না? তো খুবই সুস্বাদু কিন্তু আমাদের এই মধুপুরের আনারসগুলো। এগুলো কিন্তু মধুপুরের আনারস। এখন কিন্তু জলছত্রতে ভরপুর আনারসের মৌসুম চলতেছে। অসংখ্য আনারস কিন্তু জলছত্রতে পাওয়া যাচ্ছে। তো সাইজ বেঁধে 40 টাকা 50 টাকা পিস কিন্তু এই আনারস বিক্রি হচ্ছে। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু মৌসুমি ফল কাঁঠালও আসে। তো কাঁঠালের আমদানি এখন খুবই কম। তো এখন যেই কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন ব্যক্তি পর্যায়ে কিনে নিয়ে যাচ্ছেন, কৃষক ভাইরা আসতেছেন, যাদের বাড়িতে কাঁঠাল গাছ নেই ওনারা ওনাদের ফ্যামিলির জন্য এখন নিয়ে যাচ্ছেন। আর পাইকারিও কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যেই কাঁঠালগুলো রয়েছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে।
তো আমদানি এখন কম, চাহিদা বেশি, আর দামটাও কিন্তু এখন বেশ ভালোই বেড়ে গেছে এই কাঁঠালের।